হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। জয়ী রান্নাঘরে আজ আমি তোমাদের কুমড়োর ছেচকি কীভাবে অতি সহজে বানানো যায় সেটা আমার মিনি ব্লগে তুলে ধরছি। এটা সেই মা ঠাকুমাদের আমলের রান্না। কুমড়োগুলোকে দেখো খোসা ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে প্রথমে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে পরিষ্কার জলে ছাঁকনিতে ধুয়ে নিলাম। এবার অলিভ অয়েল কড়াইটা গরম করে 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। এরপর তেলটা যেই গরম হবে সেই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা একটু যেই খড়ে আসবে, মানে একটু গরম হয়ে লালচে মতো হবে, তার মধ্যে আমি ওই ধোয়া জল ছড়ানো কাটা কুমড়োর টুকরোগুলো দিয়ে দেব। যারা ঝাল খাও তারা লঙ্কাও এর সাথে কুচিয়ে রাখতে পারো। তো এই কুমড়ো আর লঙ্কা, শুকনো লঙ্কাও দিতে পারো যারা ঝাল খাও। যেহেতু আমরা ঝাল খাই না তাই লঙ্কা দিলাম না। এবার এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে একটু জিরের গুঁড়ো দেব আর নুন আর হলুদ পরিমাণ মতো। যারা মিষ্টি খাও তাহলে একটু চিনি বা গুড় অ্যাড করতে পারো। যেহেতু আমরা ওরকমভাবে মিষ্টি খাই না, কিন্তু কুমড়ো নিজেই একটা মিষ্টি স্বাদ আছে, সেই জন্য লবণটা অল্প পরিমাণ দিতে হবে। বেশি লবণ দিলে কিন্তু এটা একদম ভালো লাগবে না। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। এবং যেহেতু আমি তেলটা কম দিই তাই আমি সব সময় এর মধ্যে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখি। আর যারা একটু অয়েলি খাবার, রিচ খাবার খাও তারা কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। এর মধ্যে একটু বেশি করে তেল দিয়ে ঢাকা দিয়ে দেবে। ঢাকাটা খানিকক্ষণ, ধরো 5 মিনিট মতো তোলার পর দেখো এরকম হয়েছে। এবার একটুখানি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ঢাকা দেব। জলটা টেনে নেবে এবং শুকনো হয়ে যাবে। ইচ্ছে করলে তোমরা তারপরে একটু সর্ষের তেল ওর উপরে ছড়িয়ে গরম করে নামিয়ে নিতে পারো। হয়ে গেল রেডি কুমড়োর ছেচকি। অনেক সময় এর সাথে একটু জিরে জিরে পটলও দিতে পারো। কখনো সেই রেসিপিটাও দেখাবো। কেমন লাগলো জানিও।